মাত্র এক পিস রুটি আর এক কাপ চিকেন দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তোমরা খুব সহজেই বাড়ির সবার জন্য কিন্তু বানিয়ে নিতে পারবে। খুব কম সময়ের মধ্যে এই চিকেন ট্রায়াঙ্গেল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ চিকেনের কিমা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ, দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সয়া সস। এরপর আমি সব কিছুকে ভালো করে এই চামচের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে আগে থেকে মেখে রাখা আটা ছিল, তার থেকে আমি একটা লেচি নিয়েছি, সেটাকে আমি রুটির আকারে একটু বেলে নেব। আর এখানে রুটিটা আমি একটু বড় করে বানাচ্ছি। এরপর রুটিটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দু সাইডটা একটু হতে দিতে হবে। এখানে কিন্তু একদম ভালো মতন করে রুটিটাকে তৈরি করে নেব না, অল্প অল্প করে দুটো সাইড একটু তৈরি করে নেব। এরপর দেখো রুটিটাকে নামিয়ে নিয়ে এরপর যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি রুটির ওপরে এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এরপর যে কোনো কিছুর সাহায্যে যেটাতে তোমাদের সুবিধা হবে এরপর চিকেনটাকে ভালো করে রুটির মধ্যে একটু লাগিয়ে নেব। তোমরা এটা হাত দিয়েও করে নিতে পারো অথবা চামচ দিয়েও এটা করে নিতে পারো। ঠিক এইভাবেই পুরো চিকেনটাকে রুটির মধ্যে ভালো মতন করে একটু লাগিয়ে নেব। চিকেনটা ভালো মতন লাগানো হয়ে গেলে এরপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে রুটিটাকে একদম ট্রায়াঙ্গেলের শেপে ভালো করে একটু কেটে নেব। এখানে যতটা পিস করতে পারবে ততটা পিস করবে। এরপর যখন এগুলো কাটিং করা হয়ে যাবে এরপর একটা বোলের মধ্যে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু দুধটা দিয়ে এরপর ভালো করে ডিমটাকে এই সব কিছুর সাথে একটু ফেটিয়ে নিতে হবে। এরপর ডিমটা ফাটানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বিস্কুট গুঁড়ো। এখানে আমি বিস্কুট গুঁড়ো দিয়ে বানাচ্ছি, বিস্কুট গুঁড়ো ছাড়াও তোমরা ব্রেড ক্রাম্বস দিয়েও কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবে। এরপর যে ট্রায়াঙ্গেলগুলো বানিয়েছিলাম সেইখান থেকে এক পিস ট্রায়াঙ্গেল নিয়ে এরপর এগুলোকে প্রথমে ডিমের মধ্যে একটু চুবিয়ে নেব। তারপর আমি ওইগুলোকে নিয়ে এরকম বিস্কুট গুঁড়ো অল্প করে লাগিয়ে নিতে হবে। তারপর লাগানো হয়ে গেলে এরপর আমি ওটাকে আবার আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর আবার বিস্কুট গুঁড়ো লাগাবো। মানে এটাকে দুবার করে কোটিং করে নিতে হবে। দুবার করে কোটিং করে নিলেই এটা রেডি হয়ে যাবে। আর এইভাবেই আর যেইগুলো রয়েছে সেই সবগুলোকে একইভাবে এইভাবে বানিয়ে নিতে হবে। এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে আমি এইগুলোকে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেবে। এরপর এইগুলোকে তেলের মধ্যে দিয়ে একটা সাইড হয়ে গেলে তারপর উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও একটু ভেজে নিতে হবে। এইভাবে যতক্ষণ না এইগুলোর একটা গোল্ডেন কালার চলে আসছে আর যতক্ষণ না এইগুলো একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ এইগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবে এগুলো ফ্রাই হয়ে যাবে। তো এই যে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে তুলে নেব। আর এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। তো এই যে আমাদের চিকেন ট্রায়াঙ্গেল একদম রেডি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু তোমরা রাত্রে স্ন্যাক্সের জন্য এটা বানিয়ে নিতে পারবে। এটা খেতে ভীষণই ভালো হয়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।